আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুব বেশি সহজ একটা থাই স্যুপের রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ ঘরে নিজেই। এত বেশি অল্প উপকরণ এবং এত বেশি মজার স্যুপ এত কম সময়ে তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার থাই স্যুপটি। এখানে আমি প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। গরম পানিও না, ঠান্ডা পানিও না, নর্মাল পানি। আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করছি ম্যাগির থাই স্যুপ। আর এই ম্যাগির থাই স্যুপের কারণেই কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর সময়টাও অনেক বেশি বেঁচে যাবে। আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী 2 প্যাকেট ম্যাগির থাই স্যুপ নিয়ে নিচ্ছি। এবার প্যাকেটের মুখটা কেটে আমি থাই স্যুপগুলো পানির মধ্যে ঢেলে দিচ্ছি। 1 প্যাকেট থাই স্যুপ 2 জনকে পরিবেশন করতে পারবেন। এখানে আমি 2 প্যাকেট থাই স্যুপ নিয়েছি, মোট 4 জনকে পরিবেশন করতে পারবো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। থাই স্যুপ তৈরি করতে গেলে আমরা জানি যে চিকেন স্টকের প্রয়োজন হয়, লেমন গ্রাসের প্রয়োজন হয়, কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় এবং আরও বিভিন্ন ধরনের সসের প্রয়োজন হয়। ম্যাগির এই থাই স্যুপের প্যাকেটটা ব্যবহার করলে আর কোনো কিছু দেওয়ারই কিন্তু কোনো ঝামেলা থাকলো না। ম্যাগি থাই স্যুপের প্যাকেটের মধ্যেই সব কিছু দেওয়া আছে, তাই আলাদা করে কিছুই দিতে হবে না। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা সাইডে রেখে আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কাটা, এখানে আধা কাপ থেকে সামান্য একটু বেশি চিকেন আছে, সেই চিকেনটা। আরও নিয়েছি এখানে আমি আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, তবে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সয়া সসটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, শুধুমাত্র চিকেন এবং চিংড়ি মাছের জন্য, তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। সবকিছু এবার হাই হিটে 2 মিনিটের মতো আমি রান্না করে নিব এবং অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে রাখবেন। তা না হলে কিন্তু চিকেন আর চিংড়ি মাছ থেকে অনেকটা পানি উঠে যাবে আর সেই পানিটা টানিয়ে নিতে নিতে চিকেনটা ড্রাই হয়ে যাবে। এই তো হাই হিটে 2 মিনিটের মতো আমি চিকেন আর চিংড়ি মাছটাকে একটু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাগি থাই স্যুপের প্যাকেট দিয়ে আমি যে স্যুপের জন্য একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা। এবার সরাসরি আমি ম্যাগি থাই স্যুপ দিয়ে তৈরি করে রাখা স্যুপের মিশ্রণটা ঢেলে দিলাম। এখন চুলার আঁচটা মাঝারিতে করে দিতে হবে এবং মাঝারি আঁচে অনবরত নেড়েচেড়ে স্যুপটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। আর স্যুপের জন্য আলাদা করে এখানে কোনো লবণ ব্যবহার করতে হবে না। আমরা ম্যাগির থাই স্যুপের যে প্যাকেটটা ব্যবহার করেছি তার মধ্যেই কিন্তু সমস্ত উপকরণ দেওয়া আছে, তাই আলাদা করে কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আস্তে আস্তে দেখবেন স্যুপ ঘন হতে শুরু করবে, কালারটাও চেঞ্জ হতে শুরু করবে। তো আমার স্যুপ কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, খুব বেশি সময় লাগবে না। শুধু অনবরত নেড়েচেড়ে রান্নাটা করে যাবেন, এতে করে অনেক বেশি স্মুথ হবে, কোনো দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে না। আর এই তো এরই মাঝে কিন্তু আমার স্যুপটা একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার স্যুপটা হয়ে গিয়েছে, আমি এর থেকে আর ঘন করব না। এবার আমি স্যুপটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি অসম্ভব মজাদার ম্যাগি থাই স্যুপ দিয়ে তৈরি করা এই স্যুপটি। মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট ঘরে বসে যদি রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপের টেস্ট পেতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন ম্যাগি থাই স্যুপ দিয়ে তৈরি করা এই স্যুপটি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।